হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও ইট পাথরের নগরী ঢাকাতে, যেখানে মানুষ নামে রোবট বসবাস করে। কোটি কোটি মানুষ নামে রোবট বসবাস করে। আমিও একসময় রোবট ছিলাম। বিষয়টা হচ্ছে, মাঝে গ্রামে গিয়েছিলাম, তখন রোবট থেকে কিছু পরিমাণ মানুষ হয়ে ফিরে আবার এই রোবটের নগরী ঢাকাতে ফিরে আসছে। এখানকার মানুষকে রোবট বলার কারণ আছে। এটা ছোট্ট একটি শহরে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষের বসবাস। দেখুন, প্রচুর পরিমাণ মানুষ। এই নগরীটা আসলে আমার একদম ভালো লাগে না, কিন্তু জীবন জীবিকার তাগিদে আবারও ফিরে আসতে হয়। তাই চলে আসলাম এই রোবটের নগরী ঢাকাতে। চলুন আপনাদেরকে একটু দেখাই এই 1 সপ্তাহের ভিতরে কতটা পরিবর্তন হয়ে গেল বুড়িগঙ্গা বা আশেপাশের পরিস্থিতি। আমার কাজের ক্ষেত্রে বুড়িগঙ্গার পারে প্রায় সময় আসতে হয়। সেক্ষেত্রে আমি আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ ভিডিও করার মতো জায়গা নাই। গ্রামে যেরকম প্রচুর জায়গা, সবুজ ঘাস, সবুজ প্রকৃতিতে ভরা, এখানে সেই পরিমাণ নাই। কারণ ঢাকাতে ভিডিও করা একদম কষ্টকর হয়ে পড়ে। এই যানজটের শহরে এই রোবটের নগরীতে আসলে খুব কষ্টকর ভিডিও করা। তো যতটুকু সম্ভব হয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। চলুন আপনাদেরকে দেখাই বুড়িগঙ্গার পরিস্থিতিটা। এই যে দেখুন বুড়িগঙ্গা এখন কি পরিস্থিতি, সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে মানুষ নামে প্রচুর পরিমাণ রোবটের এখানে বসবাস। দেখুন, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে নদীটা দেখুন কি অবস্থা, কি পরিমাণ ময়লা আবর্জনা দেখুন। আসলে ব্যাপার হচ্ছে, মানুষ নামে রোবট বলার কারণে হচ্ছে এটা, যে মানুষের যদি বিবেক থাকতো তাহলে এই পরিমাণ ময়লা আবর্জনা কি মানুষ নদীতে ফেলতো? শুধু নদীতে না, আমি গ্রামে গেছি, সেখানে আমাদের উপজেলা শহর যেটা ছিল সেখানেও আমি খালগুলাতে দেখলাম মানুষ এভাবে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে ফেলছে এবং কি দখল করে রাখছে অনেকগুলা। আসলে বাংলাদেশের মানুষ এমন কেন, সেটা আমার একটা প্রশ্ন। মানুষের কি পরিবর্তন আসার প্রয়োজন নাই? অবশ্যই পরিবর্তন আছে। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। চলুন আপনাদেরকে একটু দেখাই। সন্ধ্যার সময় হয়ে গেছে, চারদিকে আজান দিচ্ছে, সেটাই আপনাদেরকে একটু শোনাই। যেহেতু মধুর সুর, আপনারা একটু শুনেন, হয়তো ভালো লাগবে। ভালো। ওই যে এটা হচ্ছে বাদামতলী মসজিদ, সেখানে আজান দিচ্ছে, সেটাই আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। আর চারপাশে দেখুন, ওই যে নদীর ওই পাড়টা দেখুন, পরিস্থিতিটা দেখুন। এত মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বসবাস। আসলে এ শহরে আমার থাকতে ইচ্ছে করে না। দেখুন, ওই যে আহসান মঞ্জিল দেখা যাচ্ছে। আহসান মঞ্জিল ঢাকার নবাবদের সেই বাসস্থান। এখন জাদুঘর। এখন জাদুঘর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। যারা আহসান মঞ্জিল ঘুরতে আসবেন অবশ্যই বৃহস্পতিবার আসবেন না, কারণ বৃহস্পতিবারে বন্ধ থাকে। চারদিকের পরিবেশটা একটু দেখাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।